উমার ইবনে ইয়াসিরের নামায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফিরছিলেন। এক পাহাড়ি এলাকায় এসে সন্ধ্যা হল এবং পাহাড়ের এই উপত্যকায় রাত্রি কাটানোর সিদ্ধান্ত নিলেন। তিনি পাহাড় থেকে কিছুটা দূরে সমতল উপত্যকায় তাঁবু খাটাতে নির্দেশ দিলেন। রাত্রিবাসের সব প্রস্তুতি সম্পন্ন হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করলেন, কাফিলা ও সৈন্যদলের পাহারায় আজ কাদের রাখা যাবে? তাতে একজন মুহাজির এবং একজন আনসার উঠে দাঁড়িয়ে বললেন, এ দায়িত্ব আজকের রাতের জন্য আমাদের দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাদের আবেদন মঞ্জুর করে বললেন, পাহাড়ের ওই এলাকা দিয়ে শত্রু আসবার ভয় আছে, সেখানে গিয়ে তোমরা দুজন পাহারা দাও। মুহাজিরের নাম ছিল আব্দুল্লাহ ইবন বাশার এবং আনসারের নাম ছিল উমার ইবন ইয়াসির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী তারা দুজন পাহাড়ের নির্দিষ্ট জায়গায় চলে গেলেন। এরপর আনসার উমার ইবন ইয়াসির মুহাজির আব্দুল্লাহ ইবন বাশারকে বললেন, আমরা দুজন একসঙ্গে না জেগে বরং পালা করে পাহারা দিই। রাতকে দুভাগ করে এক অংশে তুমি জাগবে, অন্য অংশে আমি জাগব। এতে করে দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ার ভয় থাকবে না। এই চুক্তি অনুযায়ী রাতের প্রথম অংশের জন্য আব্দুল্লাহ ইবন বাশার ঘুমাতে গেলেন এবং পাহারায় বসলেন উমার ইবন ইয়াসির। তবে অলস সময় কাটাতে ভালো লাগছিল না, তাই উমার ইয়াসির অজু করে নামায় দাঁড়ালেন। এমন সময় পাহাড়ের ওপাশ থেকে আসা শত্রুদের একজনের নজরে পড়লেন তিনি। তীর ছুঁড়তে ছুঁড়তে শত্রু তাঁর দিকে লক্ষ্য করল। প্রথম দুটি তীর তাঁর পাশ দিয়ে চলে গেল, কিন্তু উমার ইয়াসির তখনও নামায় ছিলেন। তৃতীয় তীর গিয়ে তাঁর পায়ে বিদ্ধ হল, তবে তিনি স্থির থেকে নামায় চালিয়ে গেলেন। পরবর্তী কয়েকটি তীর তাঁর শরীরে বিদ্ধ হল, কিন্তু তিনি কোনো অচলতা দেখালেন না। তীরগুলো গা থেকে খুলে তিনি রুকু এবং সিজদা সহ নামায় শেষ করলেন। নামায় শেষে উমার ইয়াসির আব্দুল্লাহকে ডেকে তুললেন। আব্দুল্লাহ জেগে উঠে পাহাড়ের দিকে তাকালেন এবং দেখলেন শত্রু একজনের স্থলে দুজনকে দাঁড়িয়ে দেখে পালিয়ে গেল। তিনি তখন উমার ইয়াসিরের রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে বললেন, কেন তুমি আমাকে আগেই জাগাওনি? উমার ইবন ইয়াসির শান্তভাবে উত্তর দিলেন, আমি নামায় সূরা কাহাফ পড়ছিলাম। সূরাটি শেষ না করে রুকু দিতে মন চাইছিল না, তবে ভাবলাম তীর খেয়ে যদি মারা যাই তাহলে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করা হবে না। তাই দ্রুত রুকু সিজদা করে নামায় শেষ করেছি। যদি এই ভয় না থাকত তাহলে মরে গেলেও সূরা কাহাফ শেষ না করে আমি রুকুতে যেতাম না।